সুন্দর একটা পরিবেশে বসে সুন্দর দুটো কথা বলবো। কে বড়, ডাক্তার বড় না ইঞ্জিনিয়ার বড় না উকিল বড় নাকি একজন সায়েন্টিস্ট বড় বা কে বড়? আমাদের আসল কথা হচ্ছে বড় কে। দেখেন, বড় সবাই, সবাই বড়। প্রত্যেকে তার নিজ ফিল্ডে বড়। এবং বড় মানে কি, অনেক বড়ই সে হতে পারে। আর অন্য ফিল্ডে সে শিশু। একজন ডাক্তার ইঞ্জিনিয়ারের ফিল্ডে শিশু, একজন ইঞ্জিনিয়ার উকিলের ফিল্ডে হয়তো শিশু, একজন উকিল হয়তো ডাক্তারের ফিল্ডে শিশু। এটাই হচ্ছে আসল কথা। এবার একটুখানি ভেঙে বলি কথাগুলো। কীরকম? মনে করেন আপনারা খুব উচ্চপদস্থ কর্মকর্তা। তো আপনারা ৪-৫ জন বসে গল্প করছেন, কথা বলছেন। কেউ হয়তো বলছে যে আমার বাচ্চাটা না এরকম কাল থেকে এরকম অসুবিধা, তার এরকম হচ্ছে। আরেকজন হয়তো বলছে না আমার না এরকম অমুকের হয়েছিল। আরেকজন হয়তো বলছে কি যে আমি একটা বাড়ি বানাবো বা আমি একটা করবো, সেটার বিষয়ে। এখন এই যে কেউ একজন বলল যে আমার বাচ্চাটার এই অসুবিধা, আরেকজন হয়তো পাশ থেকে বলবে ও কিছু না, ও ওরকম হয় এখন, মৌসুম চেঞ্জ। বা কেউ হয়তো বলবে ও আমার বাচ্চাটা ৩ বছর ধরে বয়স, তা কিন্তু সে হয়তো হাঁটছে না ঠিকঠাক বা সে হয়তো কথা বলছে না ঠিকঠাক। ও আরেকজন বলবে ও বাচ্চা এরকম দেরি করে হাঁটে, ওরকম কথা বলতে অনেকে দেরি করে, অমুকের বাচ্চা করেছিল, তমুকের বাচ্চা করেছিল। হ্যাঁ, কিংবা রোগ ব্যাধির কথা বললেও তখন হয়তো বলবে ও এরকম হয়, আপনি এইটা ঠিক করেন ওইটা ঠিক করেন। সব কিছুর জন্য কি ডাক্তারের কাছে যাওয়া যায় বা যাওয়া দরকার পড়ে? গেলে তো পয়সা থাকে না, ডাক্তারের কাছে গেলে এ টেস্ট ও টেস্ট এগুলো ধরায় দেবে। তো এরকম অনেক কথা। আর এখন এই যে এআই যুগ এসেছে, চ্যাট জিপিটি আছে, গুগল মামা রয়েছে। তো খুব সহজে আমরা সেখান থেকে জানতে পারি। আবার দেখা যায় যে অন্য প্রফেশনে যে কেউ ডাক্তার হোক, সে এই হোক যাই হোক না কেন, সে হয়তো বা ইঞ্জিনিয়ারিং একটা ব্যাপারে, সেটা হোক সিভিল বা হোক ইলেকট্রিক্যাল বা কম্পিউটার হোক, মানে কেয়ার করতে চাচ্ছে না বা মানতে চাচ্ছে না বা আরে না। কিংবা আপনি লোকাল মিস্ত্রির কাছে গেলে তারাও হয়তো বা এরকম বলবে আরে ওনারা তো হচ্ছে যে লেখাপড়া করে, ওনারা তো বইয়ের জ্ঞান, আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল জ্ঞান, আমরা যেটা বলছি এইটাই হচ্ছে আসল। তো এরকম হয় কিনা, এরকম আমাদের সমাজে হচ্ছে কিনা। কিংবা একজন, মনে করেন আপনার ধর্মীয় তেমন পড়াশোনা নেই, জানাশোনা নেই, ধর্মীয় বিষয়ে তেমন নলেজ, মানে আপনি পড়েননি, তারপরে আপনি আপনি তথাকথিতভাবে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন বা পিএইচডি করেছেন, ধর্মীয় বিষয়ে আপনি কিন্তু একটা মতামত রাখতেই পারেন এবং আপনার মতামতটাকে গুরুত্ব দিতে হবে, এটা আপনি চান, এটা আমাদের সমাজে চাই, এটা আমরা দেখি। কিন্তু দেখা যায় যে আসলে তিনি ধর্মীয় বিষয়টাকে গভীরভাবে না কখনো উপলব্ধি করেছেন, না কখনো পড়েছেন, না কখনো কোনো তার স্যাক্রিফাইস আছে সেখানে। তো আলটিমেটলি কি হয়, আমাদের এই যে ইগোর কারণে, আমাদের এই যে আমরা এক ফিল্ডের মানুষ অন্য ফিল্ডে আমাদের এই যে একটা মানে কি বলবো, নিজের মতটাকে বেশি গুরুত্ব দেওয়া বা আহ, খুব গুরুত্বপূর্ণ বিষয়টাকে হালকা করে দেখা, এর কারণে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়। সেটা লাইফের ক্ষেত্রে হোক বা সেটা প্রফেশনের ক্ষেত্রে হোক কিংবা সেটা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে হোক কিংবা গুরুত্বপূর্ণ বিষয়টাকে গুরুত্ব না দেওয়ার কারণে বড় একটা ক্ষতির সম্মুখীন হওয়া। যেমন ধরেন, খুব সুন্দর করে দুটো উদাহরণ দেওয়া যায়। সেটা হলো যে আমাদের তামিম ইকবাল, ক্রিকেটার তামিম ইকবাল, আহ, ডাক্তারদের কথা শোনার কারণেই কিন্তু বলতে গেলে ওনার জীবনটা উনি ফিরে পেলেন। আবার একই রকমভাবে ডাক্তাররা হয়তো আমাদের নায়ক মান্নার ক্ষেত্রে বলেছিলেন, কিন্তু মান্না উনি ভেবেছিলেন বা উনি উনি এরকম ভেবেছিলেন যে বিদেশে যাবেন বা ওনার হয়তো বা কেউ না কেউ ওনাকে নিরুৎসাহিত করেছিল যে না, এই বিষয়টাকে এত গুরুত্ব এখন না দিলেও চলছে, এরকম। সে কারণে কিন্তু তার জীবনটা চলে গেছে। আবার দেখা যায় একটা বাচ্চা যখন ডেভেলপ হচ্ছে, তখন তার বিভিন্ন ডেভেলপমেন্টাল ল্যান্ডমার্ক রয়েছে। তো এগুলো সময়ের সাথে সাথে না হলে একটু সে বিষয়গুলো নিয়ে ভাবা উচিত। তাহলে দেখা যায় যে বড় মানে ভবিষ্যতে অনেক বড় ক্ষতির থেকে বাঁচা যায়। বা অনেক রোগ ব্যাধির ক্ষেত্রে প্রথম থেকে কিছু কিছু লক্ষণ দেয়, সেই লক্ষণগুলো যদি মানে আগে থেকে মানে একটু সতর্ক হওয়া যায়, তাহলে দেখা যায় বড় আকারে কিছু বাধে না বা হয় না, বা একটা জীবনও হয়তো বেঁচে যেতে পারে। তো এইরকম, এই জন্যে কেউই বড় না কেউই ছোট না, সবাই বড়। তার তার নিজের নিজ জায়গায় সবাই বড়। আর সেই জায়গার বাইরে যারা, তারা তার কাছে শিশু। এই চরম সত্যতাটা আমাদের মেনে নেওয়া উচিত এবং আমাদের সেইভাবে বুঝে চলা উচিত। যে আমার থেকে একটু জ্ঞান রাখে, যে আমার থেকে একটু বেশি জানে, তাকে একটু রেসপেক্ট করা উচিত। তার সাথে একটু না হয় একটু শিশুসুলভ আচরণ আমাদের থাকলো। আমি আমি একজন বড় ডাক্তার ইঞ্জিনিয়ার যা কিছু হই না কেন, আমি উকিলের কাছে গেলে আমার আমার একটু শিশুসুলভ আচরণ থাকা উচিত। এইভাবেই আমরা একজন আরেকজনকে রেসপেক্ট করতে পারি এবং রেসপেক্ট করলেই তখন তার থেকে আমি বেস্টটা পেতে পারি। একটু নিজের জীবনের সাথে এটা মিলিয়ে দেখবেন কতটুকু সত্যি বললাম।
কতটুকু মিথ্যা বললাম। নতুন একটা ভিডিও আসার অপেক্ষায়, ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভ সন্ধ্যা।